আমার ছোট ভাই মোহাম্মদ শাহিন খানকে হাত পা ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। তো এটা বিগত প্রায় ২ সাল থেকে আমাদের উপর বিভিন্নভাবে অত্যাচার শুরু করে। আমরা এই বাড়িতে ১৯৯৩ সালে এই বাড়িতে বসবাস করি। তো ২০০০ সালের পর থেকে আমাদের এই বাড়িতে বারবার হামলা করে আমাদের এই বাড়ি থেকে উচ্ছেদ করার জন্য এই পেটুয়া বাহিনী বারবার হামলা করে তারা প্রতিহত হয়। সেই প্রতিহতর জের দিয়ে সঙ্গে করে তারা বিগত এই সরকার পতনের পর থেকে তারা আবারও সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত হয়ে পড়ে। এরই এক পর্যায়ে আমার ছোট ভাই যখন আমাদের গভীর নলকূপ সংস্কার করতে যায়, তো এই সন্ত্রাসী বাহিনীর লোকজন তাকে চতুর্দিক থেকে আক্রমণ করে এলোপাতাড়ি ভাবে মারধর করে তার হাত পা ভেঙে একদম চুরমার করে দেয়। তাকে আমরা পরবর্তীতে ঢাকা পঙ্গু হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় রাখছি। তো এর মতো অবস্থায় আমি যখন আবার বাড়িতে আমার সাংসারিক আনুষঙ্গিক কাজকাম করতে যাই, তখন আমাকে বাধাগ্রস্ত করে এবং আমাকে বিভিন্ন হুমকি ধামকি প্রদান করতে থাকে এবং আমাদের এই গ্রাম থেকে তাড়িয়ে দেবে এরকম ধরনের হুমকিও তারা দিয়ে থাকে। তো তাদের বিরুদ্ধে যদি আমি অভিযোগ করি থানাতে অভিযোগ করলে থানা সেই অভিযোগই রেখে দেয়। আসলে পুলিশ প্রশাসন সেনা ক্যাম্প কেউই আসলে এখানে কোনো হস্তক্ষেপ করে নাই। তারা দিন দিন তাদের আধিপত্যকে বিস্তার লাভ করে যাচ্ছে। তারা মানে বিভিন্ন বয়ান দিয়ে বেড়াচ্ছে যে আমাদের কিছুই করতে পারবে না, আমরা এই এলাকা রাজত্ব কায়েম করব। তো এই সন্ত্রাসী বাহিনীর মধ্যে রয়েছে শের আলী, সিদ্দিক, শাহপরান, সুজিব, সহ আরো অনেকেই আছে, যাদের অত্যাচারে এই আশ্রয়ের কেন্দ্র থেকে শুরু করে গুচ্ছগ্রাম থেকে শুরু করে এলাকার যে আরো অসহায় দরিদ্র মানুষ আছে তারাও তাদের কাছে জিম্মি হয়ে থাকে। তাদের কাছে চাঁদাও চায়, তারা মুখ খুলে বলতে সাহস পায় না। যেমন আমি আজকে ঘরের মধ্যে বসে আপনাদের কাছে সংবাদ সম্মেলন করতে সাহস করেছি, বাইরে বের হয়ে করতে গেলে হয়তো আমার উপর আবারও হামলা হতো। তো আমি আপনাদের মাধ্যমে সরকারের কাছে দৃষ্টি আকর্ষণ করি বা সরকারের কাছে সহযোগিতা চাই, আমি যেন নিরাপদে এই গ্রামে আমার জায়গায়, আমার বাবার জায়গায় যেন আমি নিরাপদে বসবাস করতে পারি। এই হলো আমার সর্বশেষ দাবি। আসসালামু আলাইকুম।